খাওয়াটা বলতে গেলে এখন একটা নেশায় পরিণত হয়ে গেছে। সকাল বিকাল ১ কাপ চা না খাইলে ভালোই লাগে না। যতক্ষণ পর্যন্ত ১ কাপ চা না খাই এই যে ততক্ষণ দেখেন পর্যন্ত এদিকে আমার টেবিলের অবস্থা খুবই শোচনীয়। এই ক্যারেটে তো আম ছিল ১০ কেজি আম। এই ক্যারেটে রাইখে খাওয়া মানে হইতেছে এখন প্রায় এই কয়টা আম আছে ১০ কেজির মধ্যে। আর এদিকে ওর বাবা ১০ কেজি আটা নিয়ে আসছিল, ২ কেজি মোটামুটি খাওয়া শেষ, এখানে ৮ কেজি আটা আছে। তো এই বক্সটা আমি হচ্ছে পরিষ্কার করে ধুয়ে নিছি, কালকে খুব সুন্দর করে ধুয়ে নিছি, আজকে হচ্ছে পানি শুকায়ে গেছে। এবার এই বক্সে সবগুলো আটা আমি রেখে দিব। তো চলেন আটাগুলো প্যাকেট থেকে খুলে এই বক্সে রেখে দিই। ওর বাবার কি অবস্থা দেখেন, একসাথে ১০ কেজি আটা নিয়ে আসছে। আমরা ২ টা মানুষ ১০ কেজি আটা কতদিনে ফুরাইবো বলেন তো? আসলে ওর বাবারও দোষ নাই যে সিকিউরিটি গার্ড ভাইয়েরা আটাগুলো পায়, ওদেরকে না করলেও ওরা চুরে বাসায় দিয়েই যায়। যার কারণে সেরকম ভাবে নাও করা যায় না। তো যাই হোক লাগবে, তবে অনেকটা দিন লাগবে এগুলো শেষ করতে। তো আটাগুলো আমি রিফিল করে নিতেছি। ১ম ভাবছিলাম এটাতে হয়ে যাবে, কিন্তু লাস্ট ভাবছিলাম সবগুলো আটা এটাতে ঢুকে যাবে, কিন্তু ৪ কেজি আটা মাত্র এটা ঢুকছে। তো যাই হোক কোনো ব্যাপার না, আমার আরেকটা বক্স আছে এরকমই বড় নীলের মধ্যে, ওইটাতে বাকি আটাগুলো রেখে দিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি আশা রাখতেছি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। প্রত্যেকদিনের মতো আবার একটি ব্লগ নিয়ে চলে আসলাম। এইখানে রেখে দিব রান্নাঘরে। এই যে এবার আমার ক্যারেট রাখার পালা। তো এই ক্যারেটটা রাখা মানে আশাটা আমার ভালো হয়েছে। এইখানে না, এটা যত্ন করে রেখে দিব, আবার অন্য জায়গায় গেলে বেলকনিতে এটা দিয়ে আমি অনেকগুলো গাছ লাগাবো। আরে বাবা তো বিন্দা যেটা সেইটি একটু সরাই রাখো। এই তো টেবিলটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম, আর তার সাথে একটা ফ্লাওয়ার আর হচ্ছে একটা টিস্যু রেখে দিলাম। তো টেবিলটা ক্লিন হয়ে গেছে। এবার চলেন, অনেকগুলো কাপড় আছে বেলকনি থেকে নিয়ে আসে, সেগুলো ভাঁজ করব। আমার ননদের বিয়ে যখন বাড়িতে গেছিলাম তখন এই ২ জোড় জুতা কিনা হয়েছিল। তো জুতাগুলো আজকে ধুয়ে এই যে দেখেন রোদে শুকায় নিতেছি। আমার বেলকনিতে এখন খুব সুন্দর রোদ আসে বিকেল বেলা। জাস্ট ০.৫ ঘন্টার মতো সময় থাকে। অনেকগুলো কাপড়-চোপড় ধোয়া হইছে, জুতাগুলো ধোয়া হয়েছিল। এবার সবকিছু ভাঁজ করে জায়গা মতো রেখে দিব। তো বন্ধুরা দেখেন কাপড়ের অবস্থা। বাড়ি থেকে আসার পর থেকে তো প্রতিনিয়ত ধুয়েই যাচ্ছি, এগুলোই হচ্ছে লাস্ট। এখন আর আপাতত এত কাপড় নাই, এখন রেগুলার যেগুলো হবে সেগুলাই ধুইব। এই যে দেখেন ওইগুলো হচ্ছে সবগুলো বেলকনি থেকে শুকাই আনছি, আর এখানেই তো ফ্যানের বাতাসে ওইগুলোও শুকাই গেছে। সবগুলো কাপড় এখন আমি ভাঁজ করব। ওইদিকে সৃষ্টিকে পড়তে বসে দিচ্ছি, ওইদিকে বসে পড়বে, আমি এখানে কাপড়গুলো ভাঁজ করব। তো চলেন কাপড়গুলো ভাঁজ করে তারপর আপনাদের সামনে আসছি। আর না হলে কত সুন্দর কলম আমার। হ্যাঁ, আর না হলে এতগুলো কাপড় বাইস করতে করতে আপনারা দেখতে দেখতে বোরিং হয়ে যাবেন। আর হচ্ছে ওর বাবা ওকে 2টা কলম কিনে দিছিল, ওইগুলো আর কি ও দেখাইলো। বাহিরে মোটামুটি সন্ধ্যা হয়েই গেছে। আর এই যে দেখেন মশা মারার ধোঁয়া দিতেছে। আর মশা মারার ধোঁয়া দিলে আমার এত ভালো লাগে কি বলবো। আপনাদেরকে প্রায় সময় আমি ভিডিওতে বলি, মানে মশা মারার ধোঁয়া দিলে খুব সুন্দর ভিডিওর মতো একটা সিন আমার কাছে মনে হয়। আর এই তো সন্ধ্যার সময় যে দেখেন আবারও বাজার সদাই নিয়ে আসছে। ইদানিং মানে দিনের মধ্যে মনে হয় ৩-৪ বার করে বাজার সদাই মানে আনা লাগতেছে। আনে যখন যায়, যখন যেটা মন চায় সেটাই নিয়ে আসে। এইভাবে আরকি এখন দিনগুলো কাটতেছে। তো চলেন এগুলো জায়গা মতো রেখে দেই। এগুলো জায়গা মতো রেখে তারপর
সন্ধ্যাবাতিটাতে দিতে হবে। কারণ দেখলেনই বাহিরে মোটামুটি সন্ধ্যা হয়েই আসছে। শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার। আজকে সন্ধ্যার সময় একটু সবার জন্য লাচ্চা সেমাই করে নিচ্ছি। সেজন্যই তো বাটি বের করে নিলাম। সবাইকে দিয়ে দিব প্লাস হচ্ছে আমিও খেয়ে নিব। তো একদিকে লাচ্চা সেমাই আর হচ্ছে এদিকে ফল কেটে নিতেছি সবার জন্য। এখানে আছে হচ্ছে কলা, আম, তারপর হচ্ছে ড্রাগন, তারপর হচ্ছে খেজুর, আপেল অনেক ধরনের মানে ফলও ছিল। সবকিছু খাইয়া এবার চলে আসছে রান্নাঘরে। আর রান্নাঘরে আমার এই যে মিনি কিচেন একটা ছিল সেটা আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে এবার হচ্ছে ছোট, ছোট যে ডিব্বাগুলো ছিল সেগুলো রেখে দিতেছি। ডিব্বাগুলো আমি খুব সুন্দর করে সাবান জল দিয়ে ধুয়ে নিছি। আসলে বাড়ি থেকে আসার পরে সবকিছু না ধুলে ভালো লাগে না। মানে মনে কেমন জানি একটা খুঁতখুঁত কাজ করে। সেজন্য সবকিছু ধুয়ে রোদে শুকিয়ে এই তো আবার সুন্দর করে কিচেন রুমটাকে আমি সাজিয়ে নিলাম।